বাড়িতে একটি জীব আসতে জীব সরকারি রথে শুধু শাহরিয়া থাকতে বেশি রোড করি আর ওই রোড থাকতেই জীবনে বাগানের মধ্যে বেশি মাইক্রো গাড়ি আসে জীব আসা যাওয়া করে। দেখো মা তুমি তা বুঝলে না না এই বাড়ি হইতে একটি সন্তান যাতায়াত করতেছে ছেলে গো তাই তোমার বাড়িতে কি কোনো শখ বানি আপনি 80 বছর বৃদ্ধ ওই 80 বছরকার বৃদ্ধর সাথে আমার দরকার মা একটু দেখে আসতে পারবে না থামে আচ্ছা ফিরে আসো তোমা তোর সাথে কথা কই না কে আরে শিশু দেখি কি হলো বৌমা বাইরে একটি ঠাকুর এসেছে ঠাকুর দাওগা দড়ি টাকা আমি ঠাকুর ব্রাহ্মণ মশাই আর আমি এই বাড়িতে আমি দড়ি পাকাতেছি ঠাকুর মশাই আপনার হলে কি হলো কি আমি বলছি যে আমি আসতে পারি ওই মহিলা বলছে যে এই বাড়িতে ঠাকুর আছে ঠাকুরকে দেখা দড়ি পাকা আমি কি দড়ি পাকাতে এসেছি আমার শাশুড়ি 6টা ছেলে জন্ম হ্যাঁ 6টা ছেলে মারা গিয়েছে মারা গিয়েছে চোখে তাপে কালে ঠসা করে কালের পর্দা ফেটে গেছে আপনার মতন পাগল গাধা রাস্তা মাতলে আবার দেখি না তো সে তো অসভ্য মহিলা গো। আরে ওই শিশু মহিলা কি হলো বৌমা কালে একটি ব্রাহ্মণ এসেছে একটা বাড়ি আছে ওই বারণটা ঠাকুর মশাইকে দাদা সে তো অসভ্য মহিলা গো আমি ঠাকুর মশাই এই বারবারকে ঝাড়ু দিতে এসেছি ওই মহিলা অসভ্য বলছে যে বারবারতে বারণ আছে ঠাকুরকে দাদা বারবার ঝাড়ু দিতে কানে ঘাটু আচ্ছা মা তুমি দাও তো মা স্বামী নীল কি ধাপ দিচ্ছ ঠাকুর তৈরি থাকে আরে শিশু দেখবি ও বৌমা বাইরে একটি ঠাকুর ব্রাহ্মণ এসেছে আপনাকে দেখবে আর কিছু আশীর্বাদ করবে আপনি প্রণাম করতে হবে চলো বৌমা ধরে লাও বৌমা ও বৌমা আমার গগলে পুরা দিছে বৌমা ও বৌমা এই প্রণাম দাও প্রণাম দাও আপনি কি হরমোন প্রতিবন্ধী নাকি এখানে লড়ছে কি মারাইছি এই আমাদের দেশের সামনাক শহরে প্রণাম দেয় এই অসভ্য মহিলা কর্তৃক আসি ওদের ঠাকুর প্রণাম হয় কোন দেশে প্রণাম আমি তো ভালোই পাশা ঘোরালেন আপনি পাশা ইয়া দেন নাকি ঝুঁকি দেন নাকি অসভ্য মহিলা কর্তৃক আই শুনে হ্যাঁ আমার শাশুড়ি আপনি কই প্রণাম দেওয়ার কারণ আছে এটা কি কারণ একটু বুঝাও তো মা আমরা দুইবার এই জায়গা দান করে গেছি হ্যাঁ। এখানকার লোকজন আমার বেশ ভারী ভালো হ্যাঁ। এখন যদি আপনি সর্বসাধারণে প্রণাম দেয় হ্যাঁ। আমার এই ভাই সুতারি সব দর্শকের অসম্মানী করা তাই? আপনি পাঁচটি প্রণাম দিতে হ্যাঁ। আমার শাশুড়ি ঠ্যাঙ্গে তল দি যায় হ্যাঁ। আপনার লাকে ঠাস করে লাগে অসভ্য মহিলারা কর্তৃক আসে মুরব্বী মানুষ আমি আমার লাখ মুখ কাটা দিল এটা বটে সুটকেস বাবা দিতে পারবেন না আচ্ছা মা তোমরা এখন যাও তোমার কাম হয়ে গেছে আমার কাম বলে হয় আচ্ছা মা তোমার নামটা জানো কি আমার নাম সানকা রানী এই তো আজকে রাতে হবে তোমার সাথে আমার টানা টানি মা এই বুড়ো কালে ঠাকুর আমার কি ধরতাম রে এই ঠাকুর মশাই এই কি ধরতাম অসভ্য দেখলো না 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 মা শুনো শুনো বুঝতে পারিনি আমি বলছি বলো তোমার নামটা জানো কি তে বলছে সোনেকা রানী তাই আমি বলছি আজকের দিনে তোমার সাথে হবে আমার কানা কানি তাই নাকি আমার শাশুড়ি কানে কম শুনে বুঝা বলবেন না আচ্ছা 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 মা তোমার নামটা জানো কি আমার নাম সানকা রানী দেখো মা এই তোমাকে একটি ছেলে বর দেবো বর এত মোটা তাজা দেখে দিও অসভ্য মোটা দিতে পারবে বলছে মোটা দাদা পাইছে দাও হ্যাঁ কোন দেশে কথা এই আমি কবে যাই বলছি যে তোমাকে একটি বর দেবো আর ওইটাই রাখি দেন তো বলছে আপনি বুঝেন না না বুঝিনি তো আমার শ্বশুর প্রথমে চিকন ছেলেদের মুখ দেখে দিয়ে তাই বলছি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি কি তোমাকে সেই বর দেবো মা তাহলে আমি তোমাকে একটি পুত্র সন্তান সেই বর দেবো শুনো কিছু আশীর্বাদ করবো কিছু আশীর্বাদ দেবো কি আশীর্বাদ দিবে বলো তো মা বর বরিষ্ঠ বর আমার বর কি মহাদেবের বর আমার বর কি মহাদেবের বর আমার বর কি সেই মহাদেবের বর দেখো তো মা তোমার মাথাটা ও বৌমা বৌমা এটা তো আমার পছন্দ না দেখি ভালো যায় না আচ্ছা
আজকালটাই ভালো ছিল ভাই, আজকালটাই ভালো ছিল। আমার বর কি মাসে দুর্গা দেবের শিবের বর, আমার বর কিসে মহাদেবের আমার বর কি সে মহাদেবের বর। আমার বর কিসে মহাদেবের দেখো তো মা, তোমার দন্তটা পেয়েছো নাকি? ও বৌমা বৌমা আমার দমটা ফিরে দিয়েছি, তুমি একটা পাটা জবাই করো। বাবা মাকে বিটি কলা বিটা থেকে খাতে দিলে পাতা এই পাটাও খেতে পারবো। বলো মা, বর বর ইচ্ছা বর। বারবার ইচ্ছা বল। আমার বর কি মা দুর্গা দেবের বর, আমার বর কি মাসে দুর্গা দেবী আমার বর কি সে মা দুর্গা দেবের বর, আমার বর কি মাসে দুর্গা দেবী বল। আমার বর কি সে মা দুর্গা দেবের বর। আমার বর কিসে মা দুর্গা দেবী দেখো তো মা, তোমার যৌবনটা ফিরে পেয়েছো নাকি? ও মা নমস্কার আপা, বড় আপা। দেখো বউ সকল আমি তোমার শাশুড়ি হই, মুখ সামনে কথা বলো। এই, আমার এই শাশুড়ি 12 বছরের যুবতী করলেন। হ্যাঁ, আমার এই শ্বশুরে করে দিয়ে এ ডেট এক্সপায়ার হয়ে গেছে। লোকের প্ল্যানটা চলবে না, তাই না? এই লাও মা, দুটা লাল নীল বলি। চাটি ধরে দাও, না মা, এটা সেই চাটি ধরে দাও, এই বাজারে যাবো। ইলিশ মাছ হ্যাঁ। ঘুষ সবাই মিলে খাবো। মাছ খেলা সেই বলি না। তাহলে এটা আছে দুলফুল। হ্যাঁ এই দুলফুল তুমি কি করবে জানো? তোমার একটি ছেলে সন্তান হবে। হ্যাঁ আমাকে ডাকবে মা মা বলে, আর ওই তোমার যে বেদিকে বলে বাবা বলে। তুমি এই বলে দিবে, এই আমদরিয়া নদীর ঘাটে যাবে, এই স্নান গোসল করে, এই মধ্যে উঠানে এসে ভেজা কাপড়ে বেটে ভক্ষণ করবে, ভেজা চুলে ভক্ষণ করবে। তাহলে তোমার একটি ছেলে সন্তান হবে। ঠিক আছে। করবে। আর বাপে কি ডাকবে, ভাই কি ডাকবি? মা, তুমি আগে বুঝি চালাকি। আমাকে ডাকবে বাবা মা বলে, আর আমার বেলে ডাকবে বাবা। নমস্কার। কোন নাম বলে জানো না মা? ওরে মায়ের
আমার রানী মাতে এখন না তখন তাই আমি কি করি তাই এখন দাই দেখি তাহলে আসলে তাড়াতাড়ি তোমার এটা কি দাই মাই আছে এই যে দাদা হ্যাঁ তোমার এবারে কোন দাই আছে তুমি কোন গায়ে বাড়ি যাবে হ্যাঁ গায়ে বাড়ি যাবে চিনতে পারছো না গায়ের অভাব নাই আমার দেশে তাই হ্যাঁ তোমার এলাকার দাই নাম কি এ তুমি তাই কুপি বল ডাক দাও একবার দাই কুপি তুমি দাই বুঝি না দাই দাই বুঝ যাচ্ছি তুমি আরে প্রথমে ও দাই দাই ভালো বিলি ডাক দিয়া না বাকা দেড়টাকে তোর ভাতটাও খেতে না তোর ভাতারে মাথা খাবে না আরে গো দাই দোষী আমার ভাসুরের দরজা কাজটা সেই বসি দেখো দেখো ভাতটা ভালো লাগে না ভাসুরের খাবে আরে ভাসুরের সাথে তিনখানি এই শোনো শোনো ও এই দাই হা বাবু না তো একবার দাই হাবা হা আরে ও দাই হাবা এই মাগিয়া দাসী স্কুলের ভিতরে সঙ্গী খুব করে আছে তুমি সাথে মায়ের ঠগা দিতে গো মেয়াদা ঠগা দিতে আমরা খাবো কে তোরা সাথে মেট পুতে খাবি তোরাই তো খাওয়ার লেগ কুষ্টিয়ার থেকে আইছিস রে বেটা সেজন্য তো দাই দিলে হ্যাঁ আমার দেশে তাই খাই আরে ও দাই কুপি এই মাগি তেতুলিয়া হাটে তেলে চুপচুপি আরে দেখলা দাঁত নাই বুকরা ভাতারে কিলে দুধ জমি এর মানে তো বুঝলাম না ও বুঝনি না শুনো ও তোর ভাত মানুষ ধন্ধ আরে অন্ধ তো মানে অন্ধ অন্ধ ও লাইলা লাইলা ব্যবসা করে হ্যাঁ হ্যাঁ এই বড় দেখি পুতুল লাগবে এবার সর্দি এবার থাকি বড় দেখিলা এই মাটি লাইন ওকে ধাইল ধাইল বুঝলে ওই জন্য সেজন্য আমার সাথে এই পুতুল লাগা দাও এই যে বাজারে দাই বোতলিয়া হ্যাঁ বোতলিয়া কি করে বিক্রি করে বোতল লিয়ে যা এটা বুঝলে তেল লেওয়া লাগি এই বলে দে কাল ভ্যাকসিন দিন তো আই কি দিবে আরো আকাশের তেল কারো অসুস্থ হ্যাঁ হ্যাঁ তারপরে এই দোকানদার বলে একটু দেন তো গো আই আবার কি দিবে আরে সুগারের তেল এই বোতল নাও হ্যাঁ 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 এই বড় বোতলটা হয়ে যায় হয়ে গেছে হ্যাঁ এই আইসে মাগির হাতে দেয় দিছে তখন এই মাগির খুব বেশি খারাপ হ্যাঁ সব সময় ভাজা পুরা সব খাইতে সমস্যা খাইতে খাইতে ফুরা গেছে পুরা গেছে তারপর এখন কাইলে ধরু ধরো আবার তো নিয়ে আসুন আবার চলে আসো বাঁধ দেওয়া হচ্ছে কিছু মনে করো না হ্যাঁ ধরে এই মানিক ভাই এই মানিক ভাই এই মানিক ভাই তোমার এলাকার নাম কি ভাই শুনো তাই মা বলি ডাকো তাই মা বলি দেখো তো একবার আরে ও দাই মামা বাড়িতে আসো আরে কে ডাকে রে আরে ভাই আমার ভিতর বাড়ি আইলা এলা তো বেল ডাকলো না কত কিছু হয়ে গেল কে ডাকো আমি সিদা আমি সেই রাজার বাড়ি তোমার দাসী ওই লাগি মাগির শরীর মাগে তো ভেটি বাদ করতে আরে মাগে কুষ্টিয়ার মধ্যে আমি তোর কাছে শরীর কাটি চাই ইসলাম গানে বাদ যাবো জায়গা বসো তোমার নাম কি আমার নাম জাহিদুল আলী তোমার নাম জাহিদুল আলী হ্যাঁ তারপরে দামে যাবে যেটা হলো তোমার ভাতা হবে তোর আমি আব্বা হলো এরকম খালি হলো মাগিদের আমি শাস্তা হলো এটা কি বিয়া দেবে এই তোমার হইছে কি তাই বলো যাই রে মা হয়েছে এই পাঁচ হাতের গায়ে মারছে আমার এই গান নামে ডাকে নামে নাম হয় হবে তোমার নাম কি আমার নাম জাহিদুল আলী আর তোমার নাম আমার নাম দুলাল দাস এ শুনো কা আবার পাঁচ হাত গায়ের মধ্যে শুনবে নিয়ে আমার দেখো সত্যি হয় না আমার হাতে শুনো হ্যাঁ এই যদি হুরস হয় আর পুরুষ না দূরে পড়তেছে সমস্যা নাই তাহলে কে জানো তাহলে মিত্র কুটুম হয় তারপরে আর তোমার ছিল তো হয় বিয়া বিয়াতে বুল বুল না না ভুল এতে বুল বলা না না তোমার তাহলে সই এটা হলো তোমরা সই হলে ও সই শোন তোমার তো করাই হয়নি তুমি আমার বাড়িতে এসে আমি তোমার বলবো
সম্মান করা হলো না সত্যি আধার অসই এ একা অসই আমার পুরো ইন্টার বডি এই গায়ে যতগুলো সার আছে সব তুললে ঠগা দিতে চাঁদা গায় আর কোন জায়গা নাই আমার বাড়ি কি করতে আসছো সই বড় দয়া করেছি সই তাই না করলে কোনো মাটি আমার আসে না কোনো পেশা আসে ভালোই আসে শুনো সই আস্তে গো কথা বলেন না বলি সই এই কি হয়েছে শুনবে বলো আমাদের রানীমা পোশাকে ব্যথা উঠেছে এই মাগে সুদা তো এই সব চাপালের ভিতরে পশুদিন ফিরে এই মাগে দেখো মুই সুদাটা ধসে দেগা এক বোতল জল দেগা এরকম চেক করে ফিরবা মাগি মানুষের মেয়াদের দাম সহ্য হয় না। আমি মাগেরই মরো মানুষের মেয়াদের ডাক সহ্য হয় না আর এই হতে পারে এইটা হইব শুনো এইটা না আমাদের রানীমা বাবু হবে পুয়াতি তাই তোমাকে বাচ্চা খালাস করতে হবে। এই সই ও। পাতা হবি না পাটি হবি দেখ তো কথা পেটের ভিতর থেকে সেই আর পাটা হবে কি পাটি হবে আমি কি করে বলবো এই সই ও যাইতে কি তুমি যাইতে দাই মাঝে মাঝে পাতার কামাই খায় হ্যাঁ। যদি ছেলে হয় নয় ফোন শোনার করি হ্যাঁ। আর যদি মেয়ে হয় পাঁচটা বড় মেয়ে শাড়ি তবে যাবো সেই টেটা 400 টাকার বাড়ি তাই অসই সব তোমার দিকে। আচ্ছা এসো চলো সই এখানে ইয়ার ওষুধ দিব ওষুধের মতন বসে এই সই সই আমি কিন্তু এই কাজ করি তাইলে আমার ধাপে ধাপে আসে সই অসই স্যার না ওরে মা স্যার না এটা বলে আমার ধাপে ধাপে এসো হ্যালো এসই আমি তেঁতুলিয়ার অসই হ্যাঁ এসই সামনে দুলা কিলা যাবো ও যাইরি বেটা যাইরি এসই তোর মরণ হয় না পার হয়ে যাচ্ছি আর। বেদে ধরে না তোর কলের আর ধরে না আচ্ছা, আমি যাবো, দেখ। রাসেল ভাই পারে খাই না ও যাইরি ও আচ্ছা ইয়ার আই দিদি আই যাই যাই এটা ফাটা তাই হাত খালি মিয়া মরে যাসকে আমি বললো যে সামনে ঝুলা আমি একবারে পার হয়ে যাইছি তুই আয় বুঝতে পারনি না। ওই মেয়েটা বুঝতে পারেনি শুনো ওই মেয়েটার হচ্ছে 7-7টা শুয়া যাই চারটা স্বামী তো সম্ভব না স্বামী 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 হ্যাঁ আর এই লাস্টে গিয়েছে তাহলে আইরে দুলার সাথে বিয়ে হয়েছে হ্যাঁ এই ধরো হোটেলে বাসন টাসন করে বস্তা ও মা তুমি তার সাথে বিয়া দিছিলে রে মা জননী রে এ মা আমার হাতার নদী খাইলনি সরের আমার নদী রে ভাতা রে দেখো দাঁতে লাগিস নাকি দাঁতে লাগে কথা কয় মানুষ তো কথা বললে মানুষের একটু কানতে লাগলে দাঁতে নামটা করে এই শোন ও কি এটা হচ্ছে জল দেওয়া লালা আইসে পারে আইস আগে বললে হয় যা এই শোন ও ওটা হাত দিয়ে এসে দেবে জলসা করিস একটু অল্প অল্প দেখতে পাই হাতে কয় ঠ্যাং সাথে কিভাবে হাতে জীবনে দেখেছিস আস্তে বলে বাগার বেলা প্রত্যেকবার আসে ভাই আমার ইসলামটা ভুল কি? এই দুটি ঠ্যাং আর এদিকে ওই দুটি পা কয়টা হইলো ডাকবি আর সামনে করে পুরুষ এটা শুরু সুর কয়টা হইলো আর এই যে পিছের উপরে সাইড দাও এই ন্যাস ছয়টা কয়টা হইলো ছয়টা আসো তাও ভালো করে দেখেন তাও থাকে তোমার কি ও কি বাপের বেটা কো এই দিব সই অসই জোরে জোরে আসো আমরা নাচিয়া গুছিয়া ওই সাদা
এই নিবাস এই বাড়ি হ্যাঁ বাবা দেখাও দেখি এই দুটা মাসের কুয়াতে আমি এত পোয়াতি খালাস করেছি এই যে তুলিয়া দেয়া লটিকে দেয়া তিন গাছা দেয়া এগুলো সব বন্ধ পোয়াতি হয় আমার বাড়ি লিয়া যায় আমি খালাস করে দিই আর এই পোয়াতির কাছে আসছি পোয়াতি বলছে শুল নাই মা শুল নাই বানাইছে চৌলের বা খাই রে আমার কপাল ও আবার কোন দেশি কথা শুনো এই আমাদের রানীমা এক এক করতে করতে 6টা সন্তান হয়েছে একটা সন্তানও নাইছে না এই সন্তানের ভাইটা কি আছে না আছে সেটা সে রানী বিধানতলায় যাচ্ছে বুঝছো তাই ও আসতে পারে শুন দে আমরা যাই থেকে রাইতে গাই বাড়ি লাগছে পাশার কামাই খাবো আমার এই নিন বকশি দেয় হ্যাঁ কি কি লাগবে ওকে শাড়ি দাও হ্যাঁ টাকা দাও ভাই শাড়ি দিয়ে লক্ষ্মীদের জন্ম হবি ও 5 টাকা দে হবে না শোনো দাও তাই একটা বেলি দাও দাও সো আমি তেল দাও এক পোয়া কই গো ওরে কি দিবি বল শনে কাজ বলনা ছেলের নারী কাটি তোমরা কাম করো কথা ভালোই আছে কোন দাও 1 লাখ চেলি বাপ্তানে কাগে 80 বছর আগে হয়েছে হাত বেশি টপ করি হ্যাঁ চলে গেছে টপ করি বুঝলো শোন ছেলের চুলে চুলও ধরিছে তেমনি ঢাকে বাড়ি দিচ্ছে আরে ওই পাগলা বুড়া সুতি করিয়ে সাদা বাড়ি মাজা কাজ করিছে ছেলে বুকে উঠে দিচ্ছে চেলি রূপাই আমি উপায় আইতে লাগে বয়ো দে ওতে না ধরল রে ভালো
আবার মারবি? এত বড় সর্বনাশ কেন করিয়া? কি করেছি? আরে, ছেলের বাপ ভালো। খাওয়াইছে ভালো মন্দ, ফল ফুল খাওয়াইছে। সেই সুন্দর মনে হচ্ছে অবিকল ছেলে হ্যাঁ এই লারি कैसे हो यार? নুনো মাথাত পড়িছে। সেই শুন। সেই সাতশো বলি শোন শুনো এই ছেলে কি সে জন্মাইছে আর কি না কি ভাগে তার ভাগ্য শান্তি তো ভাগ্য ভালো লোক কেনে রাখলে ভালো। বলি বাবা গো বাবা, কি হয়েছে বাবা লক্ষ্মীন্দর? এই তো আমি দেখতে দেখতে বেশ বড় হয়ে গেছি, এবার আমাকে শিকারে যাবে। বেশ কথা বলেছো পুত্র লক্ষ্মীন্দর, তুমি এখনো শিকারে যাবার উপযুক্ত হওনি বাবা, তাই তোমাকে আমি বলছি ওই বিদ্যালয়ে গিয়ে কিছু বিদ্যা অর্জন করে সঙ্গে বাবা। না বাবা, এই বয়সে যদি আমি যুদ্ধ বিদ্যায় পারদর্শী না হই তাহলে যে আমার ভেনে খুলে বলো। বেশ কথা বলেছো পুত্র লক্ষ্মীন্দর, শিকারে যেতে কি লাগবে বাবা? আমার শিকারে যেতে লাগবে একখানা ধৈর্য আর তিনখানা রাজু মাঠে। বেশ কথা বলেছো বাছা, তুমি এই মুহূর্তে ধন্য মাঠলে বাবা
ব্যবস্থা করে এসে তারপর তুমি যাবে শিকারে বাছা। ঠিক আছে হয়ে গেল ও আমি ধনু পাটুল বানিয়ে এনেছি, এবার আমাকে শিকারে যাওয়ার অনুমতি বেশ করেছো লক্ষ্মীদান, তোমাকে আমি আরেকটি আদেশ করবো বাছা। আজ ধনু পাটুল ব্যবস্থা করে আসলে শিকারে যাওয়া হবে না। তোমাকে আমি আরেকটি আদেশ করছি, শিকারে যেতে হলে তোমার একটি সহকারী প্রয়োজন। আজ তুমি একজন গোপালকে ডেকে গোপালকে সঙ্গে করে তুমি শিকারে যাবে বাছা। ঠিক আছে বাবা, আমি তাই করছি। তাহলে তুমি ডেকে নাও বাবা। ওরে গোপাল গো,
ও